দেখেন দর্শক কি পরিমাণ জমছে এই জায়গায় পোক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকেও একটা পরীক্ষা করার লইগা এই হাতে গোলাপ টোলপ দিয়ে বইছি। এটার কারণ হইছে আজকে 4 দিন পর্যন্ত আমি এই ছাগলের লেদিগুলা মানে ছাগলের পায়খানাগুলা এক জায়গা জড়ো করে রাখছি ছাগলের ঘরের মধ্যে। এর কারণ হইল যে আমি দেখতে চাইছি যে আসলে কি পরিমাণ পোকা বা কৃমি, হ্যাঁ, এটার মধ্যে তৈরি হয়, যেগুলো আমরা চোখে দেখতে পারি। আর যেগুলো চোখে দেখতে পারি না এগুলো তো আর আমি বের করতে পারবো না। আপনারা শুনলে আশ্চর্যই যাইবেন, আমি এই ছাগলের পায়খানার মধ্যে কমসে কম 7 থেকে 8 প্রকারের বিভিন্ন ধরনের ছোট সাদা কৃমি, একটু লম্বা সাইজের কৃমি, তারপরে আপনার উকুনের মতো কয়েক প্রকার পোক, হ্যাঁ, এইগুলা পাইছি। মাত্র 4টা দিন ছাগলের ঘর পরিষ্কার না করার ফলে এই অবস্থা হয়েছে। আমি এবার করছি কি, একটা চিমটা নিয়ে আসছি আর একটু ছোট এক টুকরো কাপড়। এটা দিয়ে আমি মূলত দেখামু যে আমি কয় প্রকারের পোকা এই জায়গা পাইছি। দর্শক, যখন আমি এই ভিডিওটা বানাই তখন আমি এই ছাগলের পায়খানার উপরে অনলাইনে বিভিন্ন ভিডিও, তারপরে বিভিন্ন ধরনের টপিকস, এইগুলো নিয়ে একটু লাড়াচাড়া করছি আর কি। তো এইতে আমি দেখলাম যেটা, এটা হইলো যে ছাগলের পায়খানায় নানান ধরনের জীবাণু আর পরজীবী থাকতে পারে। এইগুলো যদি ঠিকমতো পরিষ্কার না করে তাইলে মানুষের মধ্যেও এগুলো ছড়াইতে পারে। মূলত ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস ও পরজীবী, এই 4 ধরনের জীবাণুই ছাগলের পায়খানার মাধ্যমেই ছড়ায়। তো এই ব্যাকটেরিয়াজনিত যে রোগের নাম, এইটারে কয় সালমোনেলোসিস, বৈজ্ঞানিক নাম আর কি। এটা অনেক কঠিন একটা নাম। তো এই আহ, ফলে আপনার ডায়রিয়া, জ্বর, বমি, পেটে ব্যথা, হ্যাঁ, ছাগলের মানুষের সবারই হইতে পারে। তারপরে আছে ভাইরাসজনিত রোগ। ভাইরাসজনিত রোগ এটা একটা কমন রোগ, সবাই জানে, এটা একটা নাম রোটা ভাইরাস বলে। হ্যাঁ, রোটা ভাইরাস হইল গিয়ে ছাগলের বাচ্চার ডায়রিয়ার কারণ হয়। এটা দূষিত মল দিয়ে ছড়ায় আর কি মূলত। তারপরে পক্স ভাইরাস হইতে পারে। তারপরে আছে পরজীবীজনিত রোগ হইল কৃমি। এই যে দেখেন, দেখছেন এই যে কত বড় একটা পোকা পাইছি। এই এইগুলা আরো অনেক ধরনের পাইছি। ঠিক আছে, আপনাকে আমি জুম করে দেখাইতে চেষ্টা করতেছি, দেখেন। এছাড়াও আপনার ফাঙ্গাল ইনফেকশন হইতে পারে, যেমন শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ছড়াইতে পারে এইসব জীবাণু। দেখেন দর্শক কি পরিমাণ জমছে এই জায়গায় পোক। একটা জিনিস বুঝলাম কি, এইটা হইল যে প্রত্যেক দিন না হইলেও একদিন পর একদিন অবশ্যই ছাগলের ঘর পরিষ্কার করতে হবে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।